আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ওভেনে এবং চুলাতে আপনারা তৈরি করতে পারবেন। আর ঘরেই যদি এত সুন্দরভাবে বিস্কুট বেকারি স্টাইলে বিস্কুটগুলো তৈরি করতে পারেন, তাহলে কেনই বা বাহির থেকে কিনে খাবেন? তো আমি চুলাতেও বেক করেছি এবং ওভেনেও তৈরি করেছি। এই রেসিপিগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেল আইকন বেলটিতে ক্লিক করে দিলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আজকে দেখাচ্ছি কিভাবে আমি এই বিস্কুটটা তৈরি করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং চিনিটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং সামান্য পরিমাণে লবণ এবং 1 চামচ বেকিং পাউডার। তো এই উপকরণগুলো সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। তো এখানে আমি অর্ধেকটা তেল দিয়ে দিলাম। হাফ কাপের মতো তেল দিয়ে খুব ভালোভাবে চিনির মিশ্রণটাকে কিন্তু খুব সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। তো চিনির মিশ্রণটা যখন খুব সুন্দর করে গলে যাবে এবং সব উপকরণ একসাথে মিশে যাবে, তো অল্প অল্প করে আমি এখানে ময়দা দিয়ে দেব বা আটা দিয়ে দেব। আমি এখানে আজকে আটা দিয়ে তৈরি করেছি। আমি ফ্রেশের আটাটা নিয়েছি, খুব সুন্দর আটাটা একদম ময়দার মতো। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন বা যে কোনো আটাও দিতে পারেন। তো এই দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিয়েছি। তো পরবর্তীতে আমি অল্প অল্প করে বাকি তেলটাও কিন্তু দিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনার আটা বলেন ময়দা বলেন যেটাই, আমি যে আটাটা নিয়েছি আমি এই আর সামান্য পরিমাণে অল্প অল্প করে কিন্তু আমি আটাটা আরেকটু দিয়ে নেব, যেহেতু আমার ব্যাটারটা একটু নরম নরম ভাব আছে। আমি প্রায় 1 কাপের মতো তেল ব্যবহার করেছি, 1 কাপের থেকে একটু কম ব্যবহার করেছি এবং সামান্য পরিমাণে পরবর্তীতে একটু আটা দিয়ে আমি আবার ব্যাটারটাকে খুব সুন্দরভাবে একটা নরম নরম ব্যাটার তৈরি করে নিয়েছি। বেশি শক্তও না এবং একদম নরমও না, যেন এভাবে আপনি হাতের মুঠে নিলে খুব সুন্দরভাবে এটা স্মুথলি চলে আসে এবং খুব সুন্দর একটি বল তৈরি করতে পারেন। তো এভাবে কিন্তু আমি গোল গোল করে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে আমি ওভেনে দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো আমি কিন্তু এই একটা ব্যাটার দিয়ে 4 ধরনের বিস্কুট তৈরি করে আমি আপনাদের দেখাবো এবং 4টি ডিজাইনে। তো এভাবে গোল গোল করে দিয়েছি এবং আমি কিন্তু লম্বা করেও একটু গোল করে একটু লম্বা করে চ্যাপটা করে নিয়ে 4 কোণা বা একটু লম্বা ধরনের বিস্কুটগুলো যেগুলো আমরা বেকারিতে পেয়ে থাকি সেরকম করে আমি কিন্তু বাকি বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। তো এখানে আমি একটাতে একটু ফুড কালার ব্যবহার করব একটা সুন্দর ডিজাইন আসার জন্য। তো সবগুলো কিন্তু আমার বিস্কুট প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি একটাতে একটু ফুড কালার দিয়ে মাঝে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এবং আরেকটাতে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিব এবং লম্বাটা যে বিস্কুট তৈরি করেছি সেই লম্বা বিস্কুটগুলোতে আমি 4 কোণা লম্বাগুলোতেও আমি একটাতে ডিম ব্রাশ করে দেব, ডিমের কুসুম, এবং আরেকটাতে কিন্তু আমি একটা কাঁটা চামচ বা একটা চামচের গোড়ার অংশও নিতে পারেন আপনারা বা একটা কাঠি নিতে পারেন, নিয়ে খুব সুন্দর করে একটু র্যাক টেনে দিতে পারেন। তো আমি কিন্তু একটা চামচ দিয়ে একটু র্যাক টেনে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমার 4টি ডিজাইনের বিস্কুট তৈরি হয়ে গেল। তো আমি এখন এটাকে 150 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করে নেব। ওভেনে দিয়ে আমি বেক করে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি চুলাতে তৈরি করার জন্য 3 রকমের 3টা বিস্কুট, একটা ডিম দিয়েছি, একটা র্যাক কেটে দিয়েছি এবং একটাতে একটু ফুড কালার দিয়েছি। তো একটা হাঁড়ি গরম করে আমি কিন্তু ওর মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ওটাও প্রায় 15 মিনিটের মতো আমি লো মিডিয়ামে নিয়েছি। আর আমার এদিকে কিন্তু ওভেনের বিস্কুটগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে, একদম ফুলে কত বড় বড় হয়ে গেছে। আমি একটু বিস্কুটের সাইজটা বড়ই করেছি।
খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর যদি আপনারা ঘি দিতে পারেন তাহলে তো আরও বেশি, কারণ সবার বাসায় তো সবসময় ঘি থাকে না, সেজন্য কিন্তু আমি ঘিটা ব্যবহার করি না। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর 4টি কালারের 4 ধরনের বিস্কুট। এগুলো কিন্তু আমরা বেকারি থেকেই এভাবে ডিজাইনগুলো দেখে কিনে আনি। তো এগুলো যদি আজকে আমি ঘরেই তৈরি করি তাহলে স্বাস্থ্যকর একটি পরিবেশে আমি স্বাস্থ্যকর জিনিস, খুব ভালো জিনিস খেতে পাচ্ছি। তো যাই হোক, অন্যদিকে কিন্তু আমার চুলাটাও হয়ে আসছে। আর বিস্কুটগুলো দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে একদম। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আসবো, এবং এটা একটু নরম আছে সেজন্য আমি আর তুলে দেখালাম না। একটু ঠান্ডা হলে পরে মুচমুচে হয়ে যাবে। প্রত্যেকটা বিস্কুটই কিন্তু ঠান্ডা করে আপনি তৈরি করতে পারবেন। এত সুন্দর বিস্কুটগুলো কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা বাসায় এভাবে বিস্কুটগুলো তৈরি করবেন। বেকারি স্টাইলের বিস্কুটগুলো কিন্তু খুবই মজাদার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।